বন্ধুরা, এই গল্পটি এমন এক সুন্দরী মেয়েকে নিয়ে যার সাথে থাকতে সবাই পাগল হয়ে যেত। এমনকি তার বাবা পর্যন্ত তার সৌন্দর্য দেখে নিজেকে সামলাতে পারতেন না। কিন্তু সেই মেয়েটি কাউকে ভালোবেসে ফেলে। চলুন দেখি সেই মেয়েটি কিভাবে তার জীবনে টিকে থাকার জন্য সংগ্রাম করে। গল্পের শুরুতে আমরা অ্যাঞ্জেল নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার শৈশবের কথা মনে করে। সেই দিনটি তার জন্য খুবই আনন্দের ছিল, কারণ আজ তার বাবা তাকে দেখতে এসেছেন। কিন্তু তিনি অ্যাঞ্জেলের সাথে কথা বলেন না এবং তাকে রুম থেকে বের করে দেন। তখন অ্যাঞ্জেলের মা তার বাবাকে বলেন, তুমি তার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার এরকম ব্যবহার করা উচিত না, সে তোমার মেয়ে। এটা শুনে অ্যাঞ্জেলের বাবা রেগে যান এবং বলেন যে সে তো একটা অবৈধ সন্তান, কারণ অ্যাঞ্জেলের মা ও তার বাবার এখনো বিয়ে হয়নি। অ্যাঞ্জেলের বাবা তার মাকে মারধর করে সেখান থেকে চলে যান। এই সব দেখে অ্যাঞ্জেলের খুব খারাপ লাগে। পরের দৃশ্যে আমরা একজন কৃষককে দেখি যার নাম মাইকেল। সে একাই তার সব কাজ করে। মাইকেল চার্চে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আপনি আমাকে সবকিছু দিয়েছেন, কিন্তু জীবন কাটানোর জন্য আমার একজন জীবন সঙ্গীও প্রয়োজন। এরপর আমরা দেখি মাইকেল কিছু জিনিস বিক্রি করার জন্য বাজারে যায়। সেই সময় অ্যাঞ্জেলও বাজারে এসেছিল। মাইকেল প্রথমবার অ্যাঞ্জেলকে দেখে এবং প্রথম নজরেই তার প্রেমে পড়ে যায়। মাইকেলের বন্ধু তাকে বলে, সে তো একজন যৌনকর্মী, তার সাথে তোমার কিছু হবে না। কিন্তু মাইকেল এসব কথায় কোনো প্রভাব ফেলে না, কারণ সে অ্যাঞ্জেলকে বিয়ে করতে চায়। এরপর আমরা অ্যাঞ্জেলের শৈশবের কিছু দৃশ্য দেখি, যেখানে অ্যাঞ্জেলের বাবা তার মাকে বাড়ি থেকে বের করে দেন। তখন তাদের কাছে কোনো অর্থ ছিল না, তাই অ্যাঞ্জেলের মা কিছু গয়না বিক্রি করতে একটি দোকানে যান। কিন্তু সেই গয়নাগুলো নকল ছিল, আর তাদের থাকা ও খাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল। দোকানদার অ্যাঞ্জেলের মাকে বলে, যদি তুমি আমার সাথে রাত কাটাতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি। অ্যাঞ্জেলের মা সেই প্রস্তাবে রাজি হয়ে যান এবং দোকানদার বিনামূল্যে তার সুযোগ নেয়। অন্যদিকে অ্যাঞ্জেল তার মাকে বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ প্রতিদিন নতুন নতুন লোকেরা অ্যাঞ্জেলের মায়ের সুবিধা নিত। কিছুদিন পরে অ্যাঞ্জেলের মা অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। অন্যদিকে আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে অ্যাঞ্জেল একজন যৌনকর্মী হিসেবে কাজ করে। কাজ শেষে ওই জায়গায় দালাল এসে তার কাছ থেকে টাকা নিতে চায়। সে অ্যাঞ্জেলকে বলে, আমি তোমার উপর বিশ্বাস করি না। এটা শুনে অ্যাঞ্জেল খুব রেগে যায় এবং দালালকে কটু কথা বলে ফেলে। এতে দালাল তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই অ্যাঞ্জেলের বস সেখানে চলে আসে। সে দালালকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর অ্যাঞ্জেল আরেকজন কাস্টমারের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই মাইকেল সেখানে চলে আসে। অ্যাঞ্জেল তাকে জিজ্ঞাসা করে, তোমার কোন স্টেপ পছন্দ? মাইকেল তাকে বলে, আমি এখানে তোমার সাথে কিছু করতে আসিনি, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। অ্যাঞ্জেল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? মাইকেল তাকে জানায়, আমি একজন কৃষক এবং আমি বিয়ে করতে চাই। কিন্তু অ্যাঞ্জেল মাইকেলের কথা শুনে হাসতে থাকে এবং বলে, এটা আজকে আমার পঞ্চম প্রপোজাল, প্রতিদিন তোমার মতো অনেক লোক আসে আমার কাছে। এই কথা বলে অ্যাঞ্জেল তাকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন মাইকেল আবার টাকা দিয়ে অ্যাঞ্জেলের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে আবার নিজের সাথে চলে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু অ্যাঞ্জেল তার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেয় না এবং বলে, তুমি তোমার সময় নষ্ট করছো। ঠিক তখনই দালাল সেখানে চলে আসে এবং মাইকেলকে বের করে দেয়, কারণ তার অ্যাঞ্জেলের সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে। পরের দিন মাইকেলের বন্ধু তাকে বোঝায়, অ্যাঞ্জেল তোমার ধরনের মেয়ে নয়, তার পেছনে সময় আর টাকা নষ্ট করো না। কিন্তু মাইকেল বলে, আমি আরেকবার ভাগ্য পরীক্ষা করব। সে আবার পরের দিন অ্যাঞ্জেলের সাথে দেখা করতে যায় এবং তাকে বোঝায়, আমি তোমাকে এর চেয়েও ভালো জীবন দেব, তুমি আমার সাথে চলো। কিন্তু অ্যাঞ্জেল বলে, আমার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই, এমনকি তোমার নামও মনে নেই। এটা শুনে মাইকেলের খুব খারাপ লাগে এবং সে অ্যাঞ্জেলকে সেখানে রেখে চলে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যাঞ্জেলের মনেও মাইকেলের জন্য একটু খারাপ লাগা শুরু হয়। পরের দৃশ্যে আমরা অ্যাঞ্জেলের শৈশবে ফিরে যাই, যেখানে অ্যাঞ্জেলের মায়ের মৃত্যুর পর সেই দোকানদার তাকে একটি যৌনকর্মীর কাছে বিক্রি করতে নিয়ে যায়। সেখানে তার দেখা সেলি নামের একটি মেয়ের সাথে হয়। সে দোকানদারকে বলে, এই জায়গা এত ছোট মেয়ের জন্য ঠিক নয়। কিন্তু দোকানদার তার কথা শোনে না এবং সোজা ডিউকের রুমে চলে যায়, যে ওই জায়গার বস। কিন্তু তখন ডিউক সেখানে ছিল না, তাই দোকানদার সেখানে রাখা মদ পান করে ফেলে। ডিউক যখন ফিরে আসে সে এই সব দেখে প্রচণ্ড রেগে যায় এবং সেই দোকানদারকে সেখানেই মারতে শুরু করে। এটা দেখে অ্যাঞ্জেল খুব ভয় পায়। এরপর সে ধীরে ধীরে ওই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে ওঠে এবং ছোটবেলা থেকেই তার শোষণ হতে থাকে। এখন অ্যাঞ্জেল বড় হয়ে গেছে। একদিন ডিউক অ্যাঞ্জেলকে একটি পুরুষের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম অ্যালেক্স, এবং সে অ্যাঞ্জেলের বাবা। অ্যালেক্স তাকে চিনতে পারে না, কিন্তু অ্যাঞ্জেল তাকে চিনে ফেলে। তবে
সে কিছুই বলে না। মদ্যপ অবস্থায় অ্যালেক্স অ্যাঞ্জেলের সাথে রোম্যান্স করে, কিন্তু রোম্যান্সের পর যখন অ্যালেক্স জানে যে সে নিজের মেয়ের সাথে রাত কাটিয়েছে, তখন সে সেই আঘাত সহ্য করতে পারে না। এটা জানার পর অ্যালেক্স নিজেকে খুন করে ফেলে। এইসব ঘটনার পর সেলি অ্যাঞ্জেলকে সেখান থেকে বের করে দেয়, কিন্তু যখন ডিউক জানতে পারে তখন সে প্রচন্ড রেগে যায় এবং সেলিকেও মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা অ্যাঞ্জেলকে ক্যালিফোর্নিয়ার একটি জাহাজে দেখতে পাই, যেখানে ডিউকের দালালও উপস্থিত থাকে এবং সেখানে সব পুরুষরা অ্যাঞ্জেলকে ঘুরে ঘুরে দেখে। তখন দুই মেয়ে অ্যাঞ্জেলকে টাকা উপার্জনের প্রস্তাব দেয় এবং অ্যাঞ্জেল তাতে রাজি হয়ে যায়। পুরো যাত্রায় সে সবাইকে আনন্দ দেয়, কিন্তু যখন তারা ক্যালিফোর্নিয়ায় পৌঁছায় তখন সেই মেয়েরা অ্যাঞ্জেলকে মেরে তার সমস্ত টাকা কেড়ে নেয়। একটি দৃশ্যে অ্যাঞ্জেলের বন্ধু আসে এবং তাকে মদ্যপান করার প্রস্তাব দেয়, কিন্তু অ্যাঞ্জেল মদ্যপান করতে অস্বীকার করে কারণ তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সে তার বন্ধুকে বলে যতদিন থেকে মাইকেল আমার সাথে দেখা করেছে আমি শুধু তারই চিন্তা করছি এবং এখন সে এই জীবন ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। তখন তার বন্ধু তাকে জানায় আমরা এখান থেকে কেবল তখনই বের হতে পারবো যখন আমরা বুড়ো হয়ে যাব। এই কথা শুনে অ্যাঞ্জেল তার বসের সাথে কথা বলার জন্য যায় এবং তার কাছে তার কাজের টাকা চায়। সে বলার চেষ্টা করে আমি এখন স্বাধীনতা চাই, আমি একটি পরিবার গড়তে চাই, কিন্তু বস অ্যাঞ্জেলের টাকা দিতে অস্বীকার করলে অ্যাঞ্জেল খুব রেগে যায় এবং তাকে অশ্লীল কথা বলতে শুরু করে। এই সব দেখে অ্যাঞ্জেলের বস তার একজন লোককে ডেকে পাঠায় এবং অ্যাঞ্জেলকে মারধর করার জন্য বলে। প্রথমে ওই লোক অ্যাঞ্জেলের সাথে আনন্দ করতে শুরু করে, তখন অ্যাঞ্জেল তাকে বলে তুমি আমার মতো এখানকার কর্মী, তোমার এই ছোট্ট ড্যানির থেকে আমার কিছু হবে না। এই কথা বলে অ্যাঞ্জেল হাসতে থাকে, যা ওই লোককে আরো রেগে দেয় এবং সে অ্যাঞ্জেলকে খুব খারাপভাবে মারতে থাকে। অন্যদিকে মাইকেলও অ্যাঞ্জেলের একটি খারাপ স্বপ্ন দেখে, তাই সকাল হলেই সে অ্যাঞ্জেলের সঙ্গে দেখা করতে চলে যায়। সে অ্যাঞ্জেলের এই অবস্থা দেখে খুব দুঃখিত হয়। ঠিক তখনই বস এসে মাইকেলকে জানায় এই জাল্লাদই অ্যাঞ্জেলের এমন অবস্থা করেছে, আমি তাকে এখান থেকে বের করে দিয়েছি। মাইকেল বসের কাছে বলে আমি অ্যাঞ্জেলকে এখান থেকে নিয়ে যেতে চাই, তবে বস মাইকেলকে বলে অ্যাঞ্জেলের উপর আমার অনেক ঋণ আছে এবং অ্যাঞ্জেলকে সেখান থেকে নিয়ে চলে আসে। পরের দিন সকালে যখন অ্যাঞ্জেলের চোখ খোলার পর সে মাইকেলকে বলে আমার বস তোমাকে লুটে নিয়েছে, কিন্তু আমি ধীরে ধীরে তোমার সব টাকা ফেরত দেব। মাইকেল অ্যাঞ্জেলকে তার বোনের পোশাক পরতে দেয়। বহুদিন পর যখন অ্যাঞ্জেল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং একদিন সে সুযোগ পেয়ে মাইকেলের বাড়ি থেকে পালিয়ে যায়। সে জঙ্গল দিয়ে শহরের দিকে যাচ্ছিল, কিন্তু মাইকেল তাকে খুঁজে পায়। অ্যাঞ্জেল মাইকেলকে বলে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। মাইকেল তাকে একটি জ্যাকেট এবং পানি দেয় এবং বলে তোমাকে পথের প্রয়োজন হবে, আর যদি কখনো তোমার মন ফিরে আসতে চায় তো তুমি আমার কাছে আসতে পারো। এই কথা বলে মাইকেল সেখান থেকে চলে যায়। রাতে অ্যাঞ্জেল মাইকেলের বাড়িতে ফিরে আসে। মাইকেল তাকে কিছু খেতে দেয় এবং তার পায়ে ওষুধ মাখে। রাতে অ্যাঞ্জেল মাইকেলের সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে, কিন্তু মাইকেল তাকে বিরত করে দেয় এবং বলে যতক্ষণ না তুমি আমার প্রতি সত্যি ভালোবাসা অনুভব করবে ততক্ষণ আমি তোমার সাথে কিছুই করব না। পরের দিন সকালে মাইকেল তার কাজ করছিল এবং অ্যাঞ্জেল সেখানে এসে তার কাজ শিখতে শুরু করে যাতে সে মাইকেলের ঋণ পরিশোধ করতে পারে। মাইকেল তাকে খামারের সমস্ত কাজ শেখাতে থাকে। রাতের দিকে অ্যাঞ্জেল একটি স্বপ্ন দেখে, যা দেখে অ্যাঞ্জেল খুব ভয় পায়। এটি দেখে মাইকেল অ্যাঞ্জেলের মন ভালো করার জন্য তাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়, যেখানে অ্যাঞ্জেল খুব ভালো অনুভব করে এবং সেখানে সে মাইকেলকে প্রস্তাব দেয় বাড়িতে ফিরে তারা একসঙ্গে রোম্যান্স করতে শুরু করে। কিছুদিন পর মাইকেলের বোনের স্বামী পোল মাইকেলের বাড়িতে আসে এবং তার খোঁজ খবর নেয়। মাইকেল তাকে জানায় আমি বিয়ে করেছি এবং পোলকে তার স্ত্রী অ্যাঞ্জেলের সাথে পরিচয় করিয়ে দেয়। পোল অ্যাঞ্জেলকে দেখে হতবাক হয়ে যায়, কারণ পোল শহরে অনেকবার অ্যাঞ্জেলের সঙ্গে সম্পর্ক করেছে। পোল মাইকেলের সামনে কিছু বলে না। এই সময় মাইকেল বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পর তুমি মাইকেলের মতো একজন ভালো মানুষকে ফাঁদে ফেলতে পারলে? এর জবাবে অ্যাঞ্জেল বলে মাইকেল নিজে আমার কাছে এসেছিল। কিন্তু পোল অ্যাঞ্জেলের কথা বিশ্বাস করে না এবং মাইকেলের কাছে গিয়ে অ্যাঞ্জেলের সত্যিটা বলে দেয়। মাইকেল তাকে বলে আমি অ্যাঞ্জেলের সম্পর্কে সব জানি এবং এটা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু পোল অ্যাঞ্জেলের সম্পর্কে খারাপ কথা বলতে থাকে, যা দেখে মাইকেল রেগে যায় এবং পোলকে একটি ঘুষি মেরে ফেলে। যদি তুমি আমাকে ভাই মনে করো তাহলে তোমাকেও গ্রহণ করতে হবে। সন্ধ্যায় মাইকেল অ্যাঞ্জেলের সাথে পোলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে মাইকেলকে বলে আমার তোমার আগের জীবনের বিষয়ে কোনো বিষয় জানতে ইচ্ছে নেই, আমি শুধু তোমার সাথে একটি পরিবার গঠন করতে চাই যেখানে আমাদের সন্তান হবে। পরের দৃশ্যে আমরা অ্যাঞ্জেলের অতীত দেখতে পাই, যেখানে অ্যাঞ্জেল ভুলবশত গর্ভবতী হয়ে পড়েছিল। তারপর ডিউক অ্যাঞ্জেলের স্ত্রী রোগের ব্যবস্থা করিয়ে দেয় যাতে সে কখনো গর্ভবতী না হতে পারে। এই কারণে অ্যাঞ্জেল অনেক দুঃখিত ছিল, কারণ সে মাইকেলকে সন্তান দিতে পারবে না। তাই একদিন সকালে অ্যাঞ্জেল মাইকেলের আংটি রেখে পোলের সাথে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে পোল অ্যাঞ্জেলকে ছেড়ে দেওয়ার পর তাকে সেখানে পৌঁছানোর জন্য টাকা চাইতে থাকে। জগৎ যা চায় তা বুঝতে পারে অ্যাঞ্জেল, তাই সে তাকে তা দিতে প্রস্তুত হয়ে যায়। সে অ্যাঞ্জেলকে পাথরের পেছনে নিয়ে গিয়ে অনেকক্ষণ তার সাথে আনন্দ উপভোগ করে, যার ফলে অ্যাঞ্জেল খুব খারাপ অবস্থায় পড়ে।
শহরে এসে অ্যাঞ্জেল জানতে পারে যে ডিউকের আস্তানা পুরোপুরি পুড়ে গেছে আর সেখানে থাকা সমস্ত মহিলারা মারা গেছে। এরপর অ্যাঞ্জেলের কাছে এক বারের মালিক আসে আর বলে, যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে আমরা পার্টনার হতে পারি। কিন্তু সে অ্যাঞ্জেলের সামনে একটি শর্ত রাখে এবং বলে, আমি তোমার সাথে বিনামূল্যে আনন্দ উপভোগ করব। অ্যাঞ্জেল এতে রাজি হয়ে যায়। অন্যদিকে পোল যখন বাড়ি ফেরে মাইকেল তার উপর খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ মাইকেল জানতে পেরেছিল যে পোল অ্যাঞ্জেলকে শহরে নিয়ে গিয়েছিল। এরপর মাইকেল অ্যাঞ্জেলকে আনতে শহরে যায় এবং তাকে তার সাথে আসতে বলে, কিন্তু সেখানকার কিছু মানুষ মাইকেলকে অ্যাঞ্জেলকে নিয়ে যেতে দেয় না। তাই মাইকেল তাদের সাথে লড়াই করে অ্যাঞ্জেলকে তার সাথে নিয়ে আসে। পথে অ্যাঞ্জেল মাইকেলকে সব সত্যি কথা জানিয়ে দেয় যে সে পোলের সাথে কি করেছে, কিন্তু মাইকেল অ্যাঞ্জেলের কথায় কিছু মনে করে না এবং তাকে তার সাথে বাড়ি নিয়ে আসে। রাতের বেলায় অ্যাঞ্জেল দেখে সে মাইকেল একা বসে কাঁদছে, যা দেখে অ্যাঞ্জেলের খুব খারাপ লাগে। পরের দিন সকালে অ্যাঞ্জেল স্নান করতে যায় এবং তার শরীর জোরে জোরে ঘষতে থাকে, কারণ এখন তার নিজের শরীরকে নোংরা লাগতে শুরু করেছে। তখন মাইকেল সেখানে এসে তাকে বোঝায় এবং বলে, এতে তোমার কোনো দোষ নেই। এরপর মাইকেল তাকে নিজের জীবনের কথা জানায়, কিভাবে তার বাবা গরিব মানুষদের উপর অত্যাচার করতেন, এজন্যই সে বাবার সাথে থাকা ছেড়ে দেয়। মাইকেল অ্যাঞ্জেলকে বলে, আগে এগিয়ে যেতে হলে আমাদের পুরনো বিষয়গুলো ছেড়ে দিতে হবে, তাদেরকে সবকিছু ছেড়ে দিতে হয়। পরের দিন তারা দুজনেই খুশি ছিল এবং ধীরে ধীরে অ্যাঞ্জেলও মাইকেলের মতো জীবনযাপন করতে শুরু করে। তারা এখন একসাথে অনেক সুখী ছিল। একদিন তারা পথে একটি পরিবারকে দেখতে পায়, যার মধ্যে একজন মহিলা গর্ভবতী ছিল। মাইকেল তাদের বাড়িতে নিয়ে এসে খাওয়ায়। তাদের সঙ্গে মিনা নামে একটি মেয়েও ছিল। মিনা অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে, তুমি আর মাইকেল কিভাবে একসাথে এসেছিলে? অ্যাঞ্জেল তাকে সব সত্যি কথা বলে এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। অন্যদিকে মাইকেল পোলকেও ক্ষমা করে দেয়। পরের দিন সেই মহিলার প্রসব হয় এবং তিনি একটি সন্তানের জন্ম দেন। মাইকেল এবং মিনা সেই শিশুর ভালো যত্ন নিতে শুরু করে। অ্যাঞ্জেল মাইকেল এবং মিনাকে একসাথে দেখে ভাবে যে মাইকেল ও মিনা একসাথে বেশ ভালো মানাবে। রাতে অ্যাঞ্জেল মাইকেলের সাথে মিনা সম্পর্কে কথা বলে, কিন্তু মাইকেল তাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কেউই আমার ভালো লাগে না। অ্যাঞ্জেল তখন মাইকেলকে জানায় সে যে গর্ভধারণ করতে সক্ষম নয়। একথা শুনে মাইকেল কোনো উত্তর দেয় না। এরপর তারা একসাথে খেতে বসে এবং পরে একটি নির্জন জায়গায় গিয়ে রোম্যান্স করতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় অ্যাঞ্জেল একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায় এবং চিঠিটি মিনার উদ্দেশ্যে লেখা ছিল। চিঠিতে অ্যাঞ্জেল লিখেছিল, তুমি মাইকেলকে বিয়ে করে নিও, সে একজন ভালো ছেলে, আমি তার যোগ্য নই। মিনা সেই চিঠি নিয়ে মাইকেলের কাছে যায়। তখন মাইকেল বলে, এটা অ্যাঞ্জেলের ইচ্ছা, এতে আমি কিছুই করতে পারি না। এদিকে অ্যাঞ্জেল এখন একটি হোটেলে ওয়েটারের কাজ শুরু করে এবং তার জীবন ভালোই চলছিল। কিন্তু একদিন ডিউকের এক চাকর তাকে দেখতে পায় এবং সেই রাতেই হোটেলে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকালে ডিউক অ্যাঞ্জেলকে নিতে আসে এবং তাকে তুলে নিয়ে যায়। ডিউকের রুমে অ্যাঞ্জেল একটি ছোট মেয়েকে দেখে, যা তাকে তার নিজের শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলকে স্টেজে ডাকা হয়, যেখানে অ্যাঞ্জেল সাহস করে সকলকে সবকিছু জানিয়ে দেয়। ডিউক ছোট ছোট মেয়েদের ধরে নিয়ে তাদের দিয়ে খারাপ কাজ করায়। এটা শোনার সাথে সাথেই ডিউক স্টেজে উঠে আসে এবং অ্যাঞ্জেলকে মিথ্যাবাদী বলে তাকে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষ অ্যাঞ্জেলের কথা সত্যি মনে করে, তাই সে অ্যাঞ্জেলের কাছে যায় এবং ডিউককে মেরে অ্যাঞ্জেলকে সেখান থেকে পালাতে সাহায্য করে। অ্যাঞ্জেল পালানোর সময় সেই মেয়েদেরও সাথে নিয়ে যায়। সবাই এটা দেখে এবং বুঝতে পারে যে অ্যাঞ্জেল সত্যি বলছিল, তাই সবাই মিলে ডিউকের খেলা শেষ করে দেয়। এরপর আমরা 3 বছর পরের দৃশ্য দেখি, যেখানে পোল অ্যাঞ্জেলকে দেখে এবং তার পেছনে যায়। পোল ভেতরে এসে অ্যাঞ্জেলকে জানায় যে মিনা মা হতে চলেছে, যা শুনে অ্যাঞ্জেল খুব খুশি হয়, কারণ তার মনে হয় মিনা মাইকেলের সন্তানের মা হতে চলেছে। কিন্তু পোল তাকে বলে যে মিনার সাথে তার বিয়ে হয়েছে। এটা শুনে অ্যাঞ্জেল পোলের ওপর খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন পোল বলে, মাইকেল এখনো বিয়ে করেনি এবং সে এখনো তোমার অপেক্ষায় আছে। আমি সন্ধ্যায় গ্রামে যাব, তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারো। পরের দৃশ্যে আমরা দেখি মাইকেল তার খামারের কাজ করছে। হঠাৎ সে মাঠের পাশে অ্যাঞ্জেলকে দেখে মাইকেল খুব খুশি হয় এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। অ্যাঞ্জেল মাইকেলের কাছে ক্ষমা চায় এবং আগের মতোই মাইকেল তাকে ক্ষমা করে দেয়। এই সাসপেন্সের মধ্য দিয়েই এই মুভির একটি খুশির সমাপ্তি হয়। বন্ধুরা, যদি মুভিটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।